আগে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে 2022-এর ভ্যালেন্টাইন্সেও, 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর উইকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। তো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক অনেক কিছুই। তো মাথায় আমাদের থাকে যে রোমান্টিক কিছু যদি আসলে পাওয়া যায় তাহলে ওই দিনটাকে ভালো কিছু দেখে হয়তো আমরা সেলিব্রেট করতে পারি আমাদের ভালো লাগা বা ভালোবাসার মানুষ সহ। তো ওইরকমই এক ধরনের একটা চিন্তা ভাবনা ছিল যে একটু রোমান্টিক কাজ কিন্তু ভিন্ন ধরনের আমরা কি দিতে পারি কিনা অডিয়েন্সকে। সেই জায়গা থেকে যখন বিকি ভাইয়া এই গল্পটা শোনালেন, আমার কাছে মনে হলো হ্যাঁ, এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে। সেই জন্য এই কাজটা করা, বিঞ্জ সাথে আছে, সেটাও অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু আসলে একদম সুন্দরভাবে মিলে যায়, এবং কাজটাও আমরা সুন্দর করে শেষ করি যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে সেটা আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। ট্রেলার দেখে হয়তোবা কিছুটা আজ পেয়েছেন আপনারা, আর বাকিটা 18 তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আমাদের প্রিমিয়ার হতে চলছে সেদিন। এই তো। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্পেশালি আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে, আর এত এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে, আমার কাজকে, আমার ক্যারিয়ারকে। এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো, এবং এই কাজটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বাকি কথা 18 তারিখে হবে। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা এখন কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে চলে যাই। সো একজন একজন কোয়েশ্চেন করব। আসি ভাই, এটা যেহেতু ভ্যালেন্টাইনের প্রজেক্ট বলতেছেন, 18 তারিখে মানে 14 ফেব্রুয়ারি তো ফ্রাইডে ছিল। আসলে সবসময় তো আমরা ইউজ টু যে ভ্যালেন্টাইন্স মানে হচ্ছে যে 14 তারিখেই ভালোবাসার গল্প। আমাদের কাছে আসলে ভালোবাসার গল্পটা প্রতিদিন। সো সেই সময়ে আপনারা হয়তো অনেক ভালোবাসার গল্প দেখবেন, কিন্তু ডিফারেন্ট গল্প দেখতে হলে আসলে অডিয়েন্সকে একটু ওয়েট করতে হবে। তার জন্য আসলে আমরা 18 তারিখটাকে সিলেক্ট করলাম। আই হোপ মেহজাবিন আপু প্লাস ভিকি ভাই এই দুজনের যে ডুও, দর্শক অবশ্যই 18 তারিখটাকেই বেছে নেবে দেখার জন্য। তাছাড়া আসলে পুরো সপ্তাহ জুড়েই তো আসলে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা হয় কাজের জায়গা থেকে। এটা আমি মনে করি হচ্ছে গিয়ে সবাই সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে, আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য, কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে, এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে, তখন কি হয়, মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরাই তো তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায়, সুযোগ পায়, সেই জন্যও আসলে আমরা মনে করেছি হ্যাঁ, অনেকগুলো কাজ চলে যাক, ওই কাজগুলো আমরা দেখবো, এনজয় করব, এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যখন যাবে দেখা, তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে। আপনাকে প্রথমেই প্রিয় মানুষ জিজ্ঞাসা তো নীল সুখ, এটা আসলে আপনার ভ্যালেন্টাইন ডে বলতেছেন, কিন্তু আমি বিকির কাজ আসলে যেরকম হয়, ছুরি, চাকু, রক্ত, মানে সব। তো এটা আসলে আসলে কি ধরনের আসলে ভালোবাসার গল্পটাই তো হবে, নাকি আসলে কি থাকছে সব? আসলে ওনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে, কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, এখন কিছু করার নাই, এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই
একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন, যারা রোমান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্যও আসলে এখানে রোম্যান্সটাও আছে এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা আহ, ওই যে বলে না প্যাকেজ, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। তো বিকি ভাইয়ের কাছে প্রশ্ন সেটা হচ্ছে আমি কি একই করতেছি? আচ্ছা। তো যেটা হচ্ছে যে আমরা তো ভালোবাসার